This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা আমি আছি আপনাদের সঙ্গে। সূর্যপুরের অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লেহেক আলীকে, সেই খবর আপনাদের দেখাচ্ছি। এবং সিপিএম এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলছে। এই মুহূর্তে নরেন্দ্রপুর থানায় লেহেক আলীকে রাখা হয়েছে বলে আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে বারুইপুর থানা চত্বর থেকে আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্কর আছেন, আরও জানাচ্ছেন। এই মুহূর্তে থানার ছবিও কিছুক্ষণ আগে অভিজ্ঞান তুমি দেখাচ্ছিলে, একেবারে পুলিশে মানে আরও ফোর্স আনা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। এত ব্যবস্থাপনা কিসের আশঙ্কায়, আর কি তথ্য পাওয়া যাচ্ছে এরপরে গ্রেফতারি নিয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে লেহেক আলীকে বারুইপুর থানা পুলিশ আধ ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার মূলত উদ্দেশ্য, তার বিরুদ্ধে ইতিমধ্যেই বারুইপুর থানায় কমপ্লেন দায়ের করা হয়েছিল। আমরা জানি যে গত রবিবার দিন বারুইপুরের সূর্যপুর এলাকায় সেখানে নাবালিকা স্কুল ছাত্রীর মৃত্যু এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকা অশান্ত হয়ে উঠেছিল। এবং ঘটনার দিন এই লেহেক আলী, যিনি এখানকার সিপিএমের নেতা এবং তিনি বিধানসভা নির্বাচনে তিনি দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। এবং তারপর তার বিরুদ্ধে যেটা অভিযোগ দায়ের হয়েছিল যে এই অশান্তির পিছনে তিনি উস্কানিমূলক কিছু মন্তব্য করেছেন এবং তার বিরুদ্ধে যেহেতু থানায় কমপ্লেন দায়ের হয়েছিল এবং সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে অবশেষে বারুইপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং গত মঙ্গলবার দিন ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী প্রথম এসেছিলেন বারুইপুরের পুলিশ সুপারের দপ্তরে এবং তখনই তিনি কিন্তু ইঙ্গিতপূর্ণ কিছু মন্তব্য করেছিলেন যে এই অশান্তির পিছনে অনেকেই রয়েছেন যারা এই উস্কানি দিয়েছেন বা যাদের অস্তিত্ব নেই সেইভাবে, কিন্তু তারা পেছন থেকে তারা কিছুটা ভূমিকা নিয়েছেন। আর যে কারণেই কিন্তু সেখানে রীতিমতো ওই এলাকায় তাণ্ডব সেখানে চলে এবং মব লিঞ্চিংয়ের মতো ঘটনা ঘটে এবং সেখানে ইন্দ্রজিৎ মণ্ডল নামে একজন যুবক, তাকে কিন্তু পিটিয়ে খুন করা হয়েছিল। তা সেখানে পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয়েছিল, রেল লাইনের পাত তুলে দেওয়া হয়েছিল, শুধু তাই নয় রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও কিন্তু সেদিন রেহাই পায়নি। ফলে এই যে অশান্তি সৃষ্টি হয়েছিল তার পেছনেও কিন্তু লেহেক আলী জড়িয়ে আছে বলে কিন্তু তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয়েছিল। বিজ্ঞান, তুমি যেটা বলছিলে, আমরা একের পর এক প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম বিজেপি এবং সিপিএম এর উভয়েরই। এই মুহূর্তে স্থানীয়দের মধ্যে বা ওই সূর্যপুর এলাকায় এই গ্রেফতারি নিয়ে কোনো প্রতিক্রিয়া বা তারা কিছু বলছেন, এরকম কিছু খবর আছে? দেখো, আমি তোমাকে বলে রাখি যে আমরা কিছুক্ষণ আগে আমরা সেই চিত্র ধারণ করতে পেরেছিলাম যে লেহেক আলী যখন গ্রেপ্তার হয়ে যায় এবং গ্রেপ্তারির পর এলাকার সিপিএমের কর্মী সমর্থকরা তারা রীতিমতো বারুইপুর থানার সামনে তারা চলে আসেন। তারা জানতেন না যে তাকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সবাই তারা জানতে পেরেছেন যে তাকে গ্রেপ্তার করে বারুইপুর থানায় নিয়ে আসা হয়েছে। বারুইপুর থানার সামনে তখন রীতিমতো পুলিশে 6 লাখ দুর্গ বানিয়ে ফেলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীকে সামনে মোতায়েন করে দেওয়া হয়েছিল। সিনিয়র পুলিশের অফিসাররা তারা বাইরে ছিলেন, আর সেই সময় যারা এসেছিলেন তাদেরকে রীতিমতো সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেখানে সিপিএমের কর্মী সমর্থক তারা এই মুহূর্তে তারা এখানে নেই। কিন্তু যেহেতু লেহেক আলী এখানকার পরিচিত মুখ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, বিধানসভা নির্বাচনে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ঘটনার দিন তিনি কিন্তু একেবারে বারুইপুর থেকে সূর্যপুর চলে গিয়েছিলেন এবং সেখানে শেষ পর্যন্ত তিনি সেখানে ছিলেন। আর তার উপস্থিতিতেই কিন্তু সেখানে অশান্তিটা হয়েছিল। আর যে কারণে তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছিল বারুইপুর থানাতে যে এই অশান্তির পিছনেও কিন্তু লেহেক আলীর একটা ভূমিকা রয়েছে। আর যে কারণে তার বিরুদ্ধে মব লিঞ্চিংয়ের ঘটনায় মদতদাতা, অর্থাৎ তার মন্তব্য কিন্তু মানুষকে উত্তেজিত করে দেয় এবং যে কারণের জন্য এই রকমের ঘটনাগুলো ঘটেছে। শুধু সেখানে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি নয়, আমরা দেখেছি সূর্যপুর যে পুলিশ ক্যাম্পটা রয়েছে, পুলিশ ক্যাম্পে ঢুকে সেখানে ভাঙচুর করা হয়েছে, পুলিশ কর্মীকে মারধর করা হয়েছে, পুলিশের একাধিক গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। সূর্যপুর এবং ধবধবি যে স্টেশন, সেই স্টেশনের মাঝখানে যে রেল লাইন রয়েছে, রেল লাইনের উপর পাত তুলে দেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ সেখানে রেল অবরোধ করা হয়েছিল, মূল যে 1 নম্বর রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরুদ্ধ করা হয়েছিল। ফলে দিনভর যেভাবে তাণ্ডব চালানো হয়েছে আন্দোলনের নাম করে, এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও কিন্তু তখন রেহাই পায়নি। এবং এই অশান্তির কারণে তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে সুজন চক্রবর্তী সহ 4 জনের নামে এই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আর অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো, ঠিক রাত্রিবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন সূর্যপুরে এবং সেখানে কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই ঘটনার পেছন থেকে যারা
মদত দিয়েছেন, যারা যারা উস্কানি দিয়েছেন, প্রত্যেককে কিন্তু আইনের আওতা নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রীর বলা এবং কথা মতো কাজ কিন্তু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম সূর্যপুর কাণ্ডে রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু গ্রেপ্তার হলেন, অর্থাৎ লায়েগালি জেলা কমিটির সদস্য, লায়েগালি বিধানসভা কেন্দ্রের এখানকার সিপিএম দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ফলে অত্যন্ত পরিচিত মুখ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকেও কিন্তু সূর্যপুর কাণ্ডে বাকি গ্রেপ্তার করা ঘটনাক্রমের হলো। দিকে আমাদের সব নজর থাকবে যে পুলিশ প্রশাসন বাকি যাদের নামে অভিযোগ পেয়েছে, যেমন সুজন চক্রবর্তী, তাকে তার ক্ষেত্রে কি পদক্ষেপ করা হয় এবং আরও কিছু বিষয় যা ঘটনা ঘটবে এই নিয়ে আপনাদের আমরা জানাতে থাকবো। সবাই জানেন বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, অন্য কোনো একটা জায়গায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি জানি না। কিন্তু এটা না বোঝার কোনো কারণ নেই যে আরএসএস পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন তাহলে সেটা খুব বিপজ্জনক, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে।